ঋণের দায়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী সিভিক ভলেন্টিয়ার রিন্টু আলী অসহায় পরিবারের সঙ্গে দেখা করলেন মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি অসহায় পরিবারবর্গের সঙ্গে দেখা করে মৃত সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর জন্য সরকারি চাকুরির আবেদন জানালেন জেলা পুলিশ প্রশাসনের কাছে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় চাঁচলের ভাগভাদো এলাকার সিভিক ভলান্টিয়ার রিন্টু আলী বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্রে জানা যায়, রিন্টু ঋণে জর্জরিত হয়ে পড়েছিল। পরিবারে আর্থিক অভাব অনটন চলছিল। সেই কারণেই তিনি মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এই খবর জানতে পেরে শনিবার বিকালে মৃত সিভিক ভলান্টিয়ারের বাড়ি যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি অসহায় পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে মৃতের স্ত্রীর জন্য সরকারি চাকুরির ব্যবস্থা করার আর্জি জানান তিনি। খুব বেদনাদায়ক ঘটনা ঘটেছে দুটো। আমার বিধানসভার মালতীপুর অঞ্চলের দুটোই ঘটনা। ভাগভাতর একজন সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার সে সুসাইড করেছে। এমনিতে বোঝা যাচ্ছে না কেন করেছে, কিন্তু অনেকের কাছ থেকে যা জানা যাচ্ছে আতঙ্কের মধ্যে ছিল বেশ কয়েকদিন ধরে। তার পরিবারের লোকের সাথে আমরা যেটা জানতে পেরেছি, আর যে আর্থিক অনটনটা ছিল তার, সেটা তার একটা বড় ফ্যাক্টর ছিল। এবং সরকার পরিবর্তনের পরও একটা আতঙ্কের মধ্যে ছিল, কি হবে কি হবে না, এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে এরকম চিন্তা ভাবনা করা হচ্ছে আর কি। সে কারণে হয়তো সে সুসাইড করতে পারে, কারণ তার বাড়ির লোক অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছে না। কারোর সাথে ঝগড়া বা কারোর সাথে লড়াই বা কারোর কোনো ব্যাপার, এরকম কোনো ঘটনায় তারা বলতে পারছে না। সে কারণে তার বাড়ির লোকও ভাবছে এরকম একটা চিন্তা আমরাও ভাবছি। এই পরিবারের পাশে আমরা থাকবো। তার একটা ছোট্ট মেয়ে আছে 2 বছরের। আমরা আপিল করবো এসপি সাহেবের কাছে যে তার স্ত্রী যাতে সেই চাকরির একটা ব্যবস্থা করা হয়, যাতে ছোটো বাচ্চা মেয়েটাকে সে লালিত পালিত করতে পারে। ভোররাতে গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা দীনানাথ পালের বাড়িতে রবিবার ভোররাতে চুরির ঘটনা ঘটে। কেউ বা কারা বাড়িতে ঢুকে বাড়িতে রাখা মুদির দোকানের বিভিন্ন সামগ্রী, সোনা চাঁদির অলংকার সহ নগদ বেশ কয়েক হাজার টাকা হাতিয়ে চম্পট দেয় বলে অভিযোগ, যা পরিবারের সদস্যরা রবিবার সকালে ঘুম থেকে উঠে টের পান। তাই তারা সঙ্গে সঙ্গে খবর দেন মালদা থানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। ভোর 3টার দিকে সামনে দিয়ে আমাদের দরজাটা ছেলে ঢুকেছে। দরজাটা তালা মারা থাকে না। অনেক কিছু তেলের পেটি থেকে তেল নাই, 5 লিটারের জার নাই, হ্যাঁ, একটা চাঁদির চেন নাই, ছোট সোনার কানের ছিল সেটা নাই, আলমারি খোলা, গোটা ঘরের জিনিস ছিটানো, টাকা একটা ভার ছিল, ভার ভর্তি টাকা ছিল, ভারটাই না, ভার কোথায় নিয়ে 3টার মধ্যে এটা করে। হ্যাঁ, প্রায় হয়, কিন্তু দূরে করে না, আশেপাশের বাড়িতেই করে, প্রায় হয়। চুরি কিন্তু করেই। পেছনে একটা টিনের দরজা আছে, ওই দরজা দিয়ে পালাইছে। আমি মোবাইলের লাইটটা দেখছি, ওটা করিনি। আমি ভাবছি কি ওর বাবা বোধহয় উঠেছে, মোবাইলের লাইট দেখে ভাবলাম কি পিছনে বাথরুমটা ঢুকেছে। তারপরে দেখছি যে না, ওর বাবা তো শুয়ে আছে ঘরে। যাই দেখছে যে এরকম। রবিবার 10ই মে মাতৃদিবস, তাই গত কয়েক বছরের মতো এবারও মায়েদের নিয়ে মাতৃদিবস উদযাপনের ছবি নজরে এলো মালদার গাজলের নির্মল যোগ সংঘের আসরে। দিনটি উপলক্ষে এদিন 7 সকালে গাজলের বামনগোলা মোড় এলাকায় নির্মল যোগ সংঘের সভাপতি নির্মল কুমার সাহা যোগচর্চায় সামিল মায়েদের উপর পুষ্প বর্ষণ করে তাদের মুখ মিষ্টি করিয়ে সকলকে মাতৃদিবসের শুভেচ্ছা জানান। মাতৃদিবস উদযাপনের গুরুত্ব তুলে ধরেন। পরিবারে মায়েদের গুরুদায়িত্বের কথা স্মরণ করে মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।